কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রার খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, ট্রেনে ঈদ যাত্রার চাপ কেমন দেখছেন, কি বলছেন যাত্রীরা, ঠিক সময়ে ট্রেন ছেড়ে যাচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। ঈশিতা, আপনি জানেন যে আর মাত্র দুদিন পরেই কিন্তু দেশবাসী পবিত্র ঈদুল আজহা পালন করতে যাচ্ছে। আর সেই লক্ষ্যে কিন্তু এই রাজধানীতে আসলে যে মানুষগুলো থাকে তারা নারীর টানে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে ইতিমধ্যেই কিন্তু রাজধানী ছাড়া শুরু করেছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন। আপনি জানেন যে এখন পর্যন্ত কিন্তু সরকারি ছুটি শুরু হয়নি। আগামীকাল থেকেই কিন্তু আনুষ্ঠানিকভাবে সরকারি ছুটি শুরু হবে। তার আগেই কিন্তু আজকে এই কমলাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু যাত্রীদের মোটামুটি বেশ চাপ আমরা দেখতে পেয়েছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্মেই কিন্তু ট্রেন দাঁড়িয়ে আছে। আমার পাশে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে এটি হচ্ছে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস। এই ট্রেনটি রাত ৮টায় ছেড়ে যাবে। ইতিমধ্যেই কিন্তু এই ট্রেনের যে নির্ধারিত যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু তাদের আসনে বসেছেন এবং তারা অপেক্ষা করছেন কখন ট্রেনটি ছেড়ে যাবে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। অর্থাৎ নির্ধারিত সময়ে কিন্তু ট্রেনটি ছেড়ে যাবে। আর প্রতি বছর আসলে আমরা যেটি দেখতে পাই যে অভিযোগগুলো থাকে শিডিউল বিপর্যয় কিংবা শিডিউল বিলম্বের যে বিষয়টি, এই বছর এখন পর্যন্ত কিন্তু ট্রেনের শিডিউল বিপর্যয় কিংবা শিডিউল বিলম্বের কোনো খবর আমরা পাইনি। যাত্রীরা বলছেন তারা বেশ স্বস্তির সাথেই কিন্তু তারা ঈদ যাত্রা করতে পারছেন এবং আশা করছেন যে আগামী যে ২-৩ দিন সময় আছে এই সময়টাতেও ঈদের যে যাত্রা সেই যাত্রাটি যাতে নির্বিঘ্নে হয়, কোনো ভোগান্তি না হয়। তো এটিকে আসলে ধরে রাখতেও চেষ্টা করছে রেলওয়ে। আমি কিছুক্ষণ আগেও যে এখানকার যে স্টেশন মাস্টার রয়েছেন তার সঙ্গে কথা বলেছি। স্টেশন মাস্টারও বলেছেন যে তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন আসলে ঈদ যাত্রাটাকে কীভাবে ভোগান্তিবিহীন করা যায়, কিভাবে তারা স্বস্তির সাথে আসলে ঈদ যাত্রায় প্রতিটি যাত্রীকে তারা তাদের গন্তব্যে পৌঁছে দিতে পারে, এই চেষ্টাটির কথাই তারা কিন্তু জানাচ্ছেন। তো ধারণা করা হচ্ছে আগামীকাল থেকে হয়তোবা ট্রেনের যে ঈদ যাত্রা সেটি আরও বাড়তে পারে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। কামরুল, আপনাকে ধন্যবাদ।